মধুবালা আড়িকে হত্যার প্রতিবাদে আজকে আমাদের নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ চলছে, চলবে। এই তারই প্রতিবাদে আজকের হাট বন্ধ, বাজার বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে ঠিক আছে, ওটা আমরা যে না না তো হবে, এসসি এসটি একটা আছে, 2 আছে, ঠিক আছে। পারপাস দেখা কিছু তো করবেন না জানি, পুলিশ ইনঅ্যাকশনের জন্য দেখা হবে। আর ইলেকশন কমিশনে চলো, ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেন করো, আইসিকে সাসপেন্ড লোকসভা ভোটের আগে ফের মৃত্যুলীলা, ফের প্রাণ হারালো বিজেপি কর্মী। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর। এই ঘটনায় 5 থেকে 7 জনের গুরুতর আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই আহতদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। তিনি বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। নাম রথিবালা আড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। কর্মীদের সমর্থকদের হটানোর জন্য তোমাদের সেই ছবি দেখার চেষ্টা করবো। প্রচুর পরিমাণ পুলিশ আমরা দেখার চেষ্টা করবো যে বিজেপি কর্মী সমর্থক যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে দৌড়ে পালানোর চেষ্টা করছে, এবং তোমরা দেখার চেষ্টা করবো। পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে, দেখতে পাচ্ছি। দেখছি ওর সময় নেই ভাইরা। পাবলিকের কোনো রাস্তা ক্লিয়ার করছে, রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ছোট একটা রাস্তা হওয়া এরাই তাদের সাপোর্ট করে, ছিল এরাই তাদের ভয়ে, এরাই তাদের ভয়ে, এরাই তাদের ভয়ে। ঠিক আছে। রাজ্যের পুলিশকে দেখবো সালা কুত্তা, মমতার কুত্তা होगा। কাল ওই খানকি ছেলে এসে উস্কে দিয়েছে নন্দীগ্রামে। হ্যাঁ দিয়ে দুবাই হামলা করেছে, মাথায় মেরে বেলা সব ডেট করে দিয়েছে। বাচ্চাগুলোকে সরিয়ে দাও। বাড়ি আপনার কে হন? কি হয়েছিল কালকে? কালকে আমি তো থাকবার শরীরটা ভালো নেই বলতেছে, শুয়ে পড়ে আনবো
সেই যা কথা বলছি সকালে উঠে দেখি ঠাকুমা নেই, রাতের বেলা 2টার সময় উঠে দেখি ঠাকুমা ঘরে নেই। উনি অত রাতে কোথায় গেছিলেন? আমি জানি না। কি তারপরে কি শুনলেন? তারপরে শুনে আমার ঠাকুমার মাথায় করে মেরে দিয়েছে। কারা করেছে এই ঘটনাটা? আমি জানি না। কি চাইছেন এখন আপনি? যারা মারে তারা শাস্তি পায়। আমরা এটা আমার বাবাকে আমার ঠাকুমাকে মেরে দিয়েছে, তারকে শাস্তি চাইছে। আমার আর কেউ নেই, আর 2 ভাই আমার। আপনার নাম? আমার নাম অঞ্জনা। They are not in this process. नहीं यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना। ये लोग तो पार्टीबाजी नहीं करता। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को। সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस গুন্ডাদের পিটিয়ে সোজা করব একদম 11টাকে ঘরছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর সহ আর বাকি যে কটা আছে ঘরছাড়া করব মনসুর মান্নান শামসুল আলরাজি আমাকে চেনে না মমতাকে হারিয়েছে আমাকে চেনে না ওকে ছাড়ো ছাড়ো। আমি দেখে নিচ্ছি আমাদের যা ক্ষতি হইতে হবে না যে মুখ্যমন্ত্রীকে খুন করার শিক্ষা পাচ্ছেন না আমি করছি এখনো গোটা কত গুন্ডা রয়ে গেছে আমি দেবব্রত মাইতির ঘটনায় কি করেছি তোমরা জানো যা করার করবো সেটা ফেরানোর ক্ষমতা ভগবান আমাদের বাকি যেটা করার করবো বাইরে মহিলা কর্মীকে খুন করা হয়েছে, এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের। এই মানে খুনটাকে নিন্দা বলে মনে করছি। এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে, কারণ নব বিজেপি আর পুরনো বিজেপির দ্বন্দ্বে এই প্রপাকাণ্ড হয়েছে। তৃণমূল এর মধ্যে কোনো যুক্ত নেই, কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির, ওই বুথটা হচ্ছে বিজেপির, ওখানে তৃণমূলের একটা ফ্ল্যাগ লাগানোর কোনো লোক নেই। স্বাভাবিকভাবে এটা যেহেতু অভিষেক ব্যানার্জির জনসভাতে এত জনস্রোত দেখে এরা শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে এই চক্রান্ত গ্রহণ করেছেন। বিজয় বলছে যে কালকে অভিষেক ব্যানার্জি সভা ছিল এবং সেই সভা থেকে অভিষেকবাবু উস্কানিমূলক কিছু অভিষেকবাবু কোনো উস্কানি দেয়নি, বলছে যে আমাকে মারতে এলে আমি মার খাবো না, আমি ঢালটা ধরবো। আমি তাই ঢালটা ধরার জন্য বলেছি, মারতে এলে ঢাল ধরো, তুমি প্রতিরোধ করো, প্রতিবাদ করো, তুমি মারতেই যাবো না। এটা পেপারেও দিয়েছে, টিভিতেও জানেন। অতএব এটা উস্কানিমূলক কথাবার্তা বলে ওদের দেখেছে যে এলাকার মানুষ আর ওদেরকে ভোট দেবে না, তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য এইসব কর্মকাণ্ডগুলো করছে। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।